পিডব্লিউডি জায়গার উপরে অস্থায়ীভাবে দোকানদার ও হকার ভাইদেরকে সরকার কত টাকা অনুদান দিল সেই পুরো ডিটেলস আজকে আপনাদেরকে বলবো। এনএচএআই কর্তৃপক্ষ মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেডকে আরও নতুন করে কতগুলো দিন বেঁধে দিল এই কাজটা কমপ্লিট করার জন্য, সেই ডিটেলসও কিছু আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। কোন কোন এরিয়াগুলোতে নতুন করে ঘর বাড়ি ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। কোন কোন অংশে কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি সেই পুরো ডিটেলস ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইন্স ব্রো চ্যানেল। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি এরকমই রোড ইনফ্রাস্ট্রাকচার ও মেট্রো রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করি। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রাজবেরিয়া, যেটি নদিয়া ডিস্ট্রিক্টের পরে পড়ে। তো আমি এখন এই রাজবেরিয়ার আপনাদেরকে দেখিয়ে দেবো কত কত জায়গায় কিন্তু নতুন করে ঘরবাড়ি কিন্তু ভেঙে রাস্তার পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এই NH-12 এটা কিন্তু আগের নাম ছিল NH-34, যেটা এখন নতুন করে নামকরণ করা হয়েছে NH-12। আর এই রোডটা ডাইরেক্টলি কানেক্ট করবে কলকাতা থেকে শিলিগুড়িকে, তাই এই রাস্তাটার নাম কেউ কেউ কলকাতা টু শিলিগুড়ি করিডোরও বলা হয়। তো এই করিডোরের মধ্যে, এই কলকাতা টু শিলিগুড়ি করিডোরের মধ্যে কিছু কিছু জায়গায় এখনো কিন্তু কাজ অসম্পূর্ণ। তার মধ্যে অন্যতম একটি রুট হলো এই বড়জগলি টু বারাসাত রুট। তো বড়জগলি টু বারাসাত রুটের টোটাল 31 কিলোমিটার স্ট্রেচ, কিন্তু আপাতত এখন কাজ হচ্ছে 18 কিলোমিটার স্ট্রেচের। তো বাকি যেই 13 কিলোমিটার সেটা কীভাবে হবে সেটাও আপনাদের আজকে এই ভিডিওতে বলবো। এর পাশাপাশি বন্ধুরা, দেখলেন যে রাজবেরিয়াতে কিন্তু বহু জায়গায় ঘরবাড়ি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে ঘরবাড়ি ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টির দিনে আপনাদের সাথে এসছি শেয়ার করতে। তো পুরো ভিডিওটা দেখুন, কেটে কেটে দেখবেন না, পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কতটা চওড়া করে কিন্তু এই জায়গায় সাদা বালির লেভেলিংয়ের কাজ করা হয়েছে। যদিও এর উপরে আর এক লেভেলের সাদা বালি দিয়ে এটাকে জল দিয়ে চাপিয়ে বসিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু এর উপরে কাজ চালু হবে স্টোন ডাস্টিংয়ের। কিন্তু যেহেতু বর্ষাকাল, তাই নতুন করে স্টোন ডাস্টিংয়ের কাজ শুরু করা হবে না। সাদা বালির কাজ পুরো 18 কিলোমিটার স্ট্রেচে করা হবে। তো তার আগে প্রয়োজন, যেখানে পিডব্লিউডি জায়গার উপরে যেগুলো অলরেডি অধিগ্রহণ আছে সেই সব জায়গাগুলোকে খালি করা। আর যাদের এখানে ন্যায্য জমি, ন্যায্য দোকান রয়েছে, তারা অবশ্যই তাদের ন্যায্য মূল্য সরকার তাদের হাতে তুলে দিক, এটা আমি বারবারই বলবো। এছাড়া বন্ধুরা, দুঃখও লাগছে আবার ভালোও লাগছে যে এই রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দুঃখ এই কারণে লাগছে যে অনেকের রুজি রুটির ব্যাপার আছে। তো যাই হোক বন্ধুরা, বৃহত্তর স্বার্থে এটা তো করতে হবে, তো করতে হয়, সবাইরই করতে হয়। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন বৈকুণ্ঠপুর আছি, যেটা গাদামারার ঠিক আগে। তো দেখুন এই বৈকুণ্ঠপুরের দিক থেকে গাদামারার দিক পর্যন্ত কতটা কাজ হয়েছে। গাদামারা হাটে আছি, আর গাদামারা হাটে কিন্তু দোকান উচ্ছেদের কোনো ঘটনা এখনো পর্যন্ত চোখে পড়েনি। তো চলুন গাদামারাতে দেখা যাক কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা, এই পুরো 18 কিলোমিটার স্ট্রেচে 18 কিলোমিটার রাস্তার মধ্যে যেসব জায়গাগুলোতে কাজ হচ্ছে ও ঘর ভাঙা ও দোকান উচ্ছেদের কাজ চলছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো রাজবেরিয়া, গাদামারা, কাচিয়ারা, আধহাটা, আবালসিদ্ধি, আমডাঙ্গা, কামদেবপুর হাট, সোনাডাঙ্গা ও সন্তোষপুর। এইসব এরিয়াতে কিন্তু জোর কদমে দোকানপাট উচ্ছেদ ও রাস্তার কাজ খুব তাড়াতাড়ি গতিতে হচ্ছে। এই মুহূর্তে আমি কিন্তু গাদামারার পরে মরিচা গ্রাম পঞ্চায়েতের দিকে যাচ্ছি। আর এই এরিয়াটা কিন্তু মরিচা গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই পড়ে। তো এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পেলেন যে সাদা বালির কাজ কিন্তু খুব সুন্দর করা হয়েছে। তো তারপরে কিন্তু পুরোটা জায়গাটাই খালি রয়েছে, কিন্তু নতুন করে কাজ কিন্তু এখানে হয়নি। এটা বারবার আপনাদের আমি বলেছি আর এই ভিডিওতেও বলছি। তো দেখুন, এত পর্যন্ত কিন্তু সাদা বালির কাজ হয়েছে। তারপরে কিন্তু যে কামদেবপুর না মহাদেবপুর যে মৌজাটা আছে, মহাদেবপুর মৌজাতে কিন্তু নতুন করে কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি। দেখুন এইসব জায়গায় কিন্তু এখনো যেমনটা সেমনই ধরা হয়েছে, এখনো নতুন করে কোনো কাজ এখানে কিন্তু হয়নি। তো যাই হোক বন্ধুরা, এরপরে আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি যে এই রোডের যে কনস্ট্রাকশনের কাজ পেয়েছে সেটা হলো মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড, যাদেরকে NHAI নতুন করে
নতুন করে টাইম দিয়েছে যে কত টাইমে তারা এই কাজটা কমপ্লিট করতে হবে। সেই ডেটটা হলো, প্রথমে ছিল ফেব্রুয়ারি মাসে 2026-এ এই রাস্তাটাকে হ্যান্ডেড ওভার করতে হবে NHAI কে, কিন্তু নতুন করে এটাকে এক্সটেন্ড করে আগস্ট মাস পর্যন্ত করা হয়েছে। মানে 2026 সালের আগস্ট মাসের মিডিলের দিকে এই রাস্তাটাকে পুরোপুরিভাবে হ্যান্ড ওভার করতে হবে NHAI এর কাছে। কিন্তু যে বর্ষার যে গতিবিধি আমরা দেখছি, কাজের যে গতিবিধি দেখছি গত 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে, তো আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি এখানকার কাজ পুরোপুরি শেষ করা যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন গাদামারা হাটে কতটা কাজ হয়েছে, রাজবেরিয়াতে কতটা কাজ হয়েছে, এরপরে মরিচা গ্রাম পর্যন্ত কতটা কাজ হয়েছে। এই মুহূর্তে আমি এসেছি কাচিয়ারাতে। আর কাচিয়ারাতে দেখুন, কাচিয়ারাতে হলো ওদের ডিপো, মানে এখান থেকেই কিন্তু আগামী দিনে পিচ ঢালাই আর স্টোন ডাস্ট, পাথর, বালি, যা যা ইকুইপমেন্টস লাগে রোড তৈরি করতে, সব কিন্তু এখান থেকেই নিয়ে যাওয়া হয় ও চারিদিকে ডিস্ট্রিবিউট করা হয়। আর নতুন করে কাচিয়ারাতে যেই কাজটা হয়েছে সেটা হলো, এখানে কিন্তু কংক্রিটের ঢালাই হয়েছে ড্রেনের জন্য ওই, এবং গার্ডওয়াল তৈরি করা হয়েছে। আমার ডান দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন এখানে কিন্তু নতুন করে দোকানপাট কিন্তু ভাঙা হয়েছে। তো চলুন আপনাদের আগে গিয়ে দেখিয়ে দিই যে কোন কোন দোকানপাট, কোন কোন ঘরবাড়ি ভাঙা হচ্ছে, আর ওখানে কতটাই বা ড্রেন ও গার্ডওয়ালের কাজ তৈরি হয়েছে। তো বন্ধুরা এই দেখুন, এখানে কিন্তু নতুন করে এই দোকানপাটগুলো ভেঙে দেওয়া হচ্ছে, যেগুলো কিন্তু এর আগে ছিল এখানে। এছাড়াও আপনাদেরকে দেখিয়েছিলাম একটা বাড়ি এখানে ভাঙা চলছিল, এই যে দেখতে পাচ্ছেন এখানে গার্ড ওয়াল তৈরি করেছে, ওখান থেকে ড্রেনটা তৈরি করা হবে। তো এখানে রিইনফোর্সমেন্ট করে কংক্রিট কিন্তু করা হয়ে গেছে অলরেডি। আর এই দেখুন, এই ঘরটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে সামনের দিক থেকে পুরো। মানে এতটা এরিয়া নিয়ে কাচিয়ারে কাজ হচ্ছে, তো অবভিয়াসলি এখানে কিন্তু সার্ভিস রোডের একটা সার্ভিস রোড এখানে কিন্তু থাকবে একটা। এর পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এই যে 18 কিলোমিটার স্ট্রেচ, এটা কিন্তু এটাকে কানেক্ট করা হবে 4 লেন দ্বারা। তো আগামী দিনে আপনারা এর পাশাপাশি 4 লেনের পাশাপাশি কিছু জায়গায় আপনারা ব্রিজও দেখতে পারবেন ও সার্ভিস রোডও থাকবে। আর দেখুন, এই যে আমি আগে বলেছিলাম এই কোম্পানির কাজ এত সুন্দর যে রোডের উপরে পড়ে থাকা মাটি ও বালি এগুলো কিন্তু বেলচা আর জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপো, এখান থেকে কিন্তু পুরো 18 কিলোমিটার এরিয়াতে মাল ডিস্ট্রিবিউট করা হয়। তো যাই হোক বন্ধুরা, কাচিয়ারাতে একটা সুন্দর কাজ হয়েছে, সেটা আপনাদের আগে গিয়ে দেখিয়ে দেবো। এছাড়াও যারা এইসব রাস্তা দিয়ে যাতায়াত করো তাদেরকে বলে রাখি, কাচিয়ারে কিন্তু স্পিড লিমিট 20। তো সাবধানে চালাবেন, এখানে কিন্তু চালান কাটার ভয় থাকে, কারণ পুলিশরা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে অল টাইম। তো যাই হোক বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই রোড এই রোড হয়ে গেলে মিনিমাম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যেতে 2 থেকে 2.5 ঘন্টা বেঁচে যাবে। তো এটার মেন পারপাসই হলো শিলিগুড়িকে কানেক্ট করা, মানে নর্থ বেঙ্গলকে সাউথ বেঙ্গলের সাথে কানেক্টেড করা। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হলো গ্রেডার, মোটর গ্রেডার। এই মোটর গ্রেডারের দ্বারা দেখুন, এই দেখুন বালিগুলোকে ঠেলে একদম জায়গায় নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছেন একটা দারুণ মেশিন, এই যে দেখুন, দারুণ লাগে। আর এই যে এই জায়গাটা কিন্তু একটা নালার মতন ছিল, বড় নালা, যেটা কিন্তু বালি দিয়ে পুরো লেবেল করা দেওয়া হয়েছে। আর এই মেশিনটা হচ্ছে কম্প্যাক্টার, কম্প্যাক্টারের দ্বারা কি করা হয়, এটাকে লেবেল করা হয় বালিটাকে, এর উপরে জল দেওয়া হবে, আবার লেবেলিং করা হবে, যাতে বালিটা একদম নিচ থেকে শক্তপোক্ত হয়ে যায়, মানে ভবিষ্যতে যাতে রাস্তাটা ধসে না যায়। আর এই দেখুন, এইসব এরিয়াতে কিন্তু নালা ছিল, যেটাকে পুরোপুরি কিন্তু লেবেল করে দেওয়া হয়েছে। অসাম লাগছে দেখতে, অসাম। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। বিশেষ বিশেষ অনেকজন আছে যারা আমার প্রথম দিন থেকে ডে 1 থেকে ভিডিওতে এঙ্গেজমেন্ট করে আসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আধহাটা এরিয়াতে এসে পৌঁছেছি। আর এখানে কিন্তু আপনাদের এর আগেও দেখিয়েছিলাম যে কিছু কিছু জায়গায় কিন্তু এখানে ঘরবাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে ও দোকানপাট উঠিয়ে নেওয়া হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি নতুন করে ঘরবাড়ি ওঠানো ও দোকানদার উচ্ছেদ করা হয়েছে। জায়গায় কিন্তু ঘরবাড়ি, দোকানদার, দোকান টোকান এগুলো উচ্ছেদ ও নতুন করে সাদা বালি ফেলা হয়েছে। এছাড়া আর নতুন করে আধাটা এরিয়াতে কোনো কাজ হয়নি, যেটা আমি দেখতে পারলাম, এর আগের বারও এসে তাই দেখেছিলাম। তো চলুন দেখুন, নীল আকাশ কত সুন্দর, ভালো লাগে, যারা রাইড করে খুব ভালো লাগে। তো শুরুতে না বৃষ্টি পেয়েছিলাম,
আর এদিকটা দেখি এসে বৃষ্টি নেই। তো যাই হোক, ভালো লাগলো। তো বন্ধুরা, আপনাদের আবারও জানিয়ে রাখি, এই রাস্তাটা মেন পারপাস হলো উত্তরবঙ্গকে কানেক্ট করা ইজিলি, যাতে আপনি ইজিলি শিলিগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিং এইসব জায়গায় পৌঁছে যেতে পারেন। এই পারপাসে, এই লক্ষ্যে এই রাস্তাটাকে বাড়ানো। আপনি মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা বাঁচাতে পারবেন, আপনার তেলও সাশ্রয় হবে, আপনার সময়ও সাশ্রয় হবে। তো এই রাস্তাটা হওয়া খুবই দরকার। এর পাশাপাশি এই দেখুন, এটা হচ্ছে আধহাটার বাজার। আধহাটা বাজারে দেখুন অনেক দোকানপাট কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে ও এখানে ভেঙে দেওয়া হয়েছে। এই দেখুন, এগুলো সব বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আর আরেকটা কথা জানি নাকি, এখানে নাকি আমি শুনেছি, আমার এক ভিউয়ার্স উনি বলেছেন কমেন্ট করে যে যাদের এখানে অস্থায়ী যারা হকার ছিল তাদের দোকান পিছু 20,000 টাকা করে দেওয়া হয়েছে। আমি এটা সত্য কতটা ঠিক জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন প্লিজ জানাবেন। আর এই জায়গাটা কিন্তু নতুন করে একটা হবে, মানে ব্রিজ হবে এই জায়গাটাই। এটা হচ্ছে আবাল সিদ্ধি চৌমাথা, আর আবাল সিদ্ধি চৌমাথাটা কিন্তু একটা ব্রিজ হবেই হবে। এটা বলার কোনো রাখে না পুরো এই এরিয়াতে, কিন্তু এখানে ট্রাফিকটাকে ডাইভার্ট করতে হয়। তো এইখানে কিন্তু ব্রিজ হবেই। তো এরপরে আমি দেখতে পাচ্ছি না আর কোথাও এই এই রুটে 18 কিলোমিটার রুটে ব্রিজ বানানো হবে। তো আবাল সিদ্ধি চৌমাথাতে অবশ্যই একটা ব্রিজ বানানো হবে। তো বন্ধুরা, আবাল সিদ্ধি এরিয়াতেও কিন্তু নতুন করে বালি ফেলে লেভেলিং এর কাজ কিন্তু অলরেডি চালু করে দিয়েছে এই কোম্পানি। তো হোপ কি এরকম ভাবেই তাড়াতাড়ি কাজগুলো আগিয়ে যাবে, সো দ্যাট উই ক্যান ইজিলি অ্যাক্সেস কলকাতা এয়ারপোর্ট অ্যান্ড কলকাতা টু শিলিগুড়ি করিডর। তো যাই হোক বন্ধুরা, এই যে এটা হচ্ছে এক্সিবিটার মেশিন। দেখুন এইসব জায়গায় সব মেশিন দিয়ে বালিগুলোকে কিন্তু এখন আহ ছড়িয়ে দিয়ে লেবেল করার কাজ চলছে, তারপরে এর উপরে কম্প্যাক্টর চালানো হবে। আর এইসব জায়গা পুরো দেখুন কাজ বাজ চলছে। এখানে পোস্টার পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে নতুন করে, মানে খুব ভালো লাগছে। আর বন্ধুরা, এটা এটা হচ্ছে টোটাল 18 কিলোমিটার, যেটা 4 লেন দ্বারা কানেক্টেড করা হবে। এছাড়া এই রুটে কিন্তু বারাসাত পর্যন্ত নতুন করে রাস্তা সম্প্রসারণের কাজ হবে। তো জানি না যে কবে হবে বারাসাত পর্যন্ত, আগে সন্তোষপুর পর্যন্ত হোক, তারপরে বারাসাত পর্যন্ত হয়তো পরে চালু করা হবে। আর এই রাস্তায় একটি ব্রিজ করা হবে এখনো পর্যন্ত, যেটা আমি দেখলাম। কারণ এই রাস্তাতে কিন্তু ট্রাফিক ডাইভার্টের কোনো কাজ নেই, শুধু সার্ভিস রোড কিছু কিছু জায়গায় করতে হবে। কারণ কিছু কিছু রোড এসে এই রোডের সাথে মিশে যাচ্ছে, তো সেখানে কিন্তু সার্ভিস রোডের খুবই প্রয়োজন। তো কথা বলতে বলতে বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি আমডাঙ্গাতে। আর এটা হচ্ছে আমডাঙ্গা এরিয়া। আমডাঙ্গার বাজারে কিন্তু প্রচুর দোকানপাটে কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়েছে। এই দেখুন, দেখতে হচ্ছে পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। তবুও এখনো কিছু কিছু দোকান আছে যেগুলো মানে পাকা দালান, সেগুলো হয়তো তাদের ল্যান্ড অ্যাকুইজিশনের টাকা পাবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন এইসব জায়গা পুরো পরিষ্কার করে দিয়েছে। তো দেখুন এই যে এখানে, এটা হচ্ছে রফিপুর বাজার, সামনেই আছে তোমার পেট্রোল পাম্প। দেখুন এইসব জায়গাগুলো পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো যাদের যাদের দোকানপাট ছিল তারা তারা নিজেদের সব জিনিসপত্র এখান থেকে নিয়ে যাচ্ছে অনেকটা অংশেই। আর এই পুকুরটা কিন্তু ভরার একটা কাজ আছে। আর আমরা দেখলাম আমডাঙ্গা রফি বাজারে কিন্তু অনেকটাই কিন্তু কাজ আগিয়ে গেছে, যেটা ল্যান্ড অ্যাকুইজিশনের যে একটা প্রবলেম হচ্ছিল কর্তৃপক্ষদের, সেটা কিন্তু এখন অনেকটাই মিটে গেছে বললেই চলে। তো যাই হোক, তো বন্ধু আর একটা কথাও জানি নাকি, সবচেয়ে বেশি ঘর বাড়ি, মানে ঘর বাড়ি কি দোকানপাট যেখানে বেশি উচ্ছেদ হয়েছে সেটা হলো আমডাঙ্গা। আমডাঙ্গা কিন্তু বহু বহু দোকানপাট, ঘর বাড়ি এগুলো উচ্ছেদ করা হয়ে গেছে। এই তারপরে রাজবেরিয়াতে আমি দেখেছি, প্রথমে দেখেছি আমি কামদেবপুর হাট, তারপরে রাজবেরিয়া, তারপরে এখন আমি আমডাঙ্গাতে দেখছি যে দোকানপাট কিন্তু এখানে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে, একটা হিউজ পরিমাণে এখানে দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে। তো যাই হোক, তারা তাদের মূল্য হয়তো ন্যায্য পাওনা যেটা ছিল সেটা পেয়েছে, এই কারণে তারা এখান থেকে সরেছে। তো যদি যারা ওখানে লোকাল আছেন তো প্লিজ আপনাকে জানাবেন। তো দেখতে থাকুন, আপনাদের এবার নিয়ে যাবো আমি কামদেবপুর হাটে। কামদেবপুর হাট মানে সোনাডিঘি, এটা অ্যাকচুয়ালি নাম। তো এখানে সোনাডাঙ্গায় আমি এখন এসে গেছি, এরপরে কামদেবপুর হাটটা আসবে। তো তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যতটা কাজ এর আগে হয়েছিল ঠিক ততটাই কাজ হয়ে পড়ে আছে। তো তবুও অনেকটা কাজ হয়েছে, চলুন আপনারা দেখতে থাকুন। আর আপনাদের কিছু জানাই, যারা আপনারা কল্যাণী এমসে আসতে চান ভবিষ্যতে, এই রাস্তাটা কিন্তু মেন রাস্তা হতে চলেছে এমস কে কানেক্ট করার জন্য।
আর একটা রাস্তাও আছে যেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে আসতে হবে যারা কলকাতার থেকে আসবে। কিন্তু কল্যাণী এক্সপ্রেসের ওয়ের থেকে এই রোডটা কিন্তু কাছে হবে ও আপনাদের কিলোমিটার ও সময় দুটোই বাঁচাবে। তো আগামী দিনে শুধুমাত্র এইমস না, কল্যাণী, কাছড়াপাড়া, মদনপুর, রানাঘাট, কৃষ্ণনগর ইজিলি আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন এই রুটটার থ্রু। তো হোপ এই রুটটা খুব তাড়াতাড়ি সম্প্রসারণের কাজ শেষ হোক ও আমরা খুব মজা করে এয়ারপোর্টে পৌঁছে যাব ও খুব মজা করে শিলিগুড়ির দিকেও পৌঁছে যাব। তো দেখুন বন্ধুরা, কামদেবপুর হাটে কিন্তু অনেক বাড়ি ঘর দোকান উচ্ছেদ করা হয়েছে, কিছু কিছু জায়গায় গাছও কিন্তু কেটে দেওয়া হয়েছে। চলুন সবটা আপনাদের আগে দেখাই। কামদেবপুর হাট থেকে সন্তোষপুরের দিকে যেতে যে নতুন করে যে একটা কালভার্ট তৈরির কাজ চলছে সেটা কিন্তু অনেক দিন ধরে রিইনফোর্সমেন্ট হয়ে পড়ে আছে। এটা বন্ধুরা আমি অনেক দিন ধরে দেখতে পাচ্ছি। আর নতুন করে এই দিকে কিন্তু কোনো এখনো কাজ করা হয়নি, এদিকটা যেমনটা সেমনই আছে। জানি না এই পাঁচিলগুলো, এই দেয়ালগুলো কবে ভেঙে ওখানেও সাদা বালি লেবেলিং করা হবে। আর এই জায়গাটা দেখুন অনেকটা বড় করে কিন্তু জায়গা নেওয়া হয়েছে, সাদা বালি ফেলা হয়েছে। এবং দেখুন এই যে পুকুরটা আছে, পুকুরটাতে কিন্তু এখনো নতুন করে কাজ করা হয়নি। আর এইদিকে পুকুরে কিন্তু অলরেডি ওখানে রিইনফোর্সমেন্ট করে একটা ঢালাই দেওয়া হয়েছে ওই পাশটা, যাতে ওখানে একটা গার্ডওয়ালের মতন তৈরি করা হয়েছে যাতে রাস্তাটা ধসে পুকুরের দিকে না চলে যায়, কারণ পুকুর তো ভাঙার ব্যাপার থাকে বর্ষাকালে। তো যাই হোক, দেখুন সন্তোষপুর এরিয়াতে কিন্তু বেশ ভালোই হয়েছে, এখানে যে স্টোন টাচগুলো দিয়েছে বেশ ভালোই হয়েছে, কারণ এখানে বাসগুলো রাখার একটা জায়গা হয়ে গেছে। বেশ ভালোই লাগে দেখতে এরকম। তো যাই হোক বন্ধুরা, সন্তোষপুরে কিন্তু নতুন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে যে রিইনফোর্সমেন্টটা হয়েছিল কালভার্টের সেটা কিন্তু পুরোপুরি কংক্রিট করা হয়ে গেছে। তো আগে গেলে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর দেখুন এখানে কিন্তু বাসগুলো দাঁড় করে রেখেছে, মানে আগামী দিনে এই জায়গাগুলো কিন্তু 4 লেন হয়ে যাবে আর এখান থেকে গাড়ি ঘোড়াগুলো যাবে, বেশ ভালোই লাগবে দেখতে। তো চলুন, এই দেখুন এখানে এখন উপর থেকে রিইনফোর্সমেন্ট হচ্ছে, দুদিকের কিন্তু কংক্রিটের ঢালাইটা হয়ে গেছে। এখন উপর থেকে এই ঢালাইটা করার পরে এই রাস্তা দুটোকে একসাথে করা হবে, এই রাস্তা দুটোকে কানেক্ট করা হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে রিইনফোর্সমেন্ট কিন্তু হয়ে গেছে। আর এই দেখুন এই যে এই রাস্তাটা একদম কালভার্টের সাথে এসে কানেক্টেড হবে, আর ওই দিক দিয়ে এই কালভার্টের। তো যাই হোক বন্ধুরা, এই পাশেও কিন্তু এই পাশেও একটা কালভার্ট আছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। ওটাতেও কিন্তু রিইনফোর্সমেন্টের কাজ হচ্ছে। আর ওখানে বলতে পারবো না যে ওখানে কংক্রিটের কাজটা হয়েছে কিনা, কারণ প্রচুর জল জমাট বেঁধে আছে ওই জায়গাটা। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। না, এখানেও কংক্রিটের কাজটা হয়ে গেছে দুপাশে, শুধু উপরের দিকে এখন কংক্রিটের কাজটা বাকি। যে উপরে যে স্ল্যাব, সেই স্ল্যাবের রিইনফোর্সমেন্ট চলছে। আর তার সাথে সাথে এখানে কিন্তু মোটর লাগানো হয়েছে পানিটাকে এখানে জল থেকে পাম্প করে বাইরে বের করে দেওয়ার জন্য। এই দেখুন এই জায়গাটা কিন্তু মোটর লাগিয়ে পাম্প করে কাজ করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখে ভালো লাগলো যে এখানে কিন্তু কালভার্ট তৈরির কাজটা চলছে। এরকম ভাবে যদি এই কামদেবপুরে হাটে কালভার্টের কাজটা হয় তাতে অনেকটা কাজ কিন্তু আগিয়ে যাবে কর্তৃপক্ষদের। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এই যে এই রাস্তাটা গিয়ে শেষ হবে সন্তোষপুর, আর সন্তোষপুর মোড়ে গিয়ে শেষ হবে। আর সন্তোষপুর মোড়ের পর থেকে বারাসাত পর্যন্ত যে 13 কিলোমিটার বাকি স্ট্রেচটা রয়েছে, ওই 13 কিলোমিটারে কিন্তু কাজ কবে থেকে স্টার্ট হবে তা এখনো জানা যায়নি। আর যেই ব্রিজটা হবে সেই ব্রিজটা কিন্তু এখন শুধুমাত্র আবার সিদ্ধি চৌমাথা মোড়েই হবে। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকের NS12 এর নতুন করে আপডেট। তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন, ও সেটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে ইনস্ট্যান্ট চলে যায়। তো চলুন আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা মেট্রো আপডেট নিয়ে, বিরাটি মেট্রো আপডেট নিয়ে কালকে